নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচকলার চিপস। আর অনেকেই তো খেয়েছেন অনেক ধরনের চিপস, তো আজকে আমি বানাবো কাঁচকলার চিপস একদম নতুন পদ্ধতিতে, ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমি এখানে কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলাটা একটু ছোট ছোট, কিন্তু একদম টাটকা। দেখুন, একদম আঠা লেগে আছে। তো আমি এবার এই কাঁচকলাগুলোকে ছাড়িয়ে নেব। আমি এবার কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি বেশি করে খোসাটা ছাড়াবো, যাতে সবুজ অংশটা কাঁচকলার গায়ে লেগে না থাকে। দেখুন, আমি একদম খোসা ছাড়িয়ে দিয়েছি। ভেতরে সাদা অংশটা দেখা যাচ্ছে, আর ওপরে সবুজ অংশটা কিন্তু আর দেখা যাচ্ছে না। পরের কলাগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব। দেখুন, কলাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই গ্রেটারের সাহায্যে কলাগুলো কেটে নেব। আমি গ্রেটার নিয়েছি, আপনারা চাইলে ছুরি কিংবা বটিতেও কাটতে পারেন, পাতলা পাতলা করে। চলুন তাহলে কেটে নিই। দেখুন, আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একদম পাতলা। এভাবে আমি সব কলাগুলো এভাবে কেটে নেব। দেখুন, আমি কাঁচকলাগুলো কেটারের সাহায্যে কি সুন্দর কেটে নিয়েছি। একদম পাতলা পাতলা আর গোল গোল হয়েছে, একটুও কিন্তু ভাঙেনি। এবার আমি এগুলোকে নুন জলে দেব। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে একটু নেড়ে দেব। এবার আমি কলাগুলো তুলে দেব। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। কলাতে যে আটাটা আছে সেটা যাতে ছেড়ে যায়। আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নুনটা কলার ভিতরে ঢুকে যায়। এবার আমি ভালো করে ছেঁকে ছেঁকে থালার মধ্যে তুলে নেব। এবার আমি ভালো করে খেলিয়ে দেব। ওদিকে কলাটা আমি মেলে দিয়েছি, এবারে এদিকে আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এদিকে আমার কড়া গরম হয়ে গিয়েছে। এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে কিনা আমি এবার দুটো কলা ফেলে দেখব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে সব কলাগুলো ছেড়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। কলাগুলো কিন্তু আমি একদম হালকা আঁচে ভেজে নেব, যাতে না পুড়ে না যায়। দেখুন, কলাগুলো আমি হালকা আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, কলাগুলো আমি ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি। এবার আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আওয়াজ শুনলেই বুঝে যাবে। কলাগুলো আমি একইভাবে ভেজে নেব।
কলার চিপসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, ওদিকে ঠান্ডা হবে, আমি এদিকে কলার চিপসে যে মশলাটা মাখাবো সেটা তৈরি করে নেব। আমি এখানে চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। বিট লবণ দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ এই মশলাগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা মাখানো হয়ে গিয়েছে, এদিকে আমার কলার চিপসটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি কলার চিপসের মধ্যে মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব যাতে মশলাটা সব চিপসের গায়ে লেগে যায়। কলার চিপসটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি টেস্ট করার জন্য এদের দুজনকে দেখেছি, এরা খেয়ে বলবে কেমন হয়েছে। বেশ মুচমুচে হয়েছে, খেতেও ভালো হয়েছে। কেমন হয়েছে বৌদি? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দেখলেন বন্ধুরা, কলার চিপস খেয়ে বাচ্চারা কত খুশি হয়েছে। আপনারাও বাড়িতে এরকম করে বানাবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।